এই বছর শিক্ষক দিবস উপলক্ষে আমার কাছে যে কচিকাঁচাগুলো পড়ে ওদেরকে নিজের হাতে কিছু একটা রান্না করে খাওয়াবো ভেবেছিলাম, কিন্তু ওরা এতটাই ছোট, ঝাল তো কিছু খেতে পারবে না। তাই ভাবতে ভাবতে যখন ইউটিউব খুললাম, অতনুর রান্নাঘরের এই চিকেন রেজালা রেসিপিটা চোখে পড়লো। ব্যাস, সেটাই বানিয়ে ফেললাম। প্রথমেই আগের রাতে চিকেনটা কিনে এনে ভালো করে পরিষ্কার করে ধুয়ে আদা রসুন বাটা, দই, নুন, গোলমরিচ, সাদা তেল আর কয়েকটা কেশর দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, যেটা পরের দিন সকালে অনেকটা এরকম দেখতে হয়েছিল। এদিকে রেজালার মশলা বানিয়ে নিয়েছিলাম, যাতে ছিল গোটা জিরে, ধনে, মৌরি, এলাচ আর জয়িত্রী। তার সাথে লেগেছিল আর একটা পেস্ট, যেটা হচ্ছে কাজু, চালমগজ আর একটু পোস্তর পেস্ট। রান্নার মেইন ইনগ্রেডিয়েন্ট হলো এই পেঁয়াজের পেস্টটা, যার জন্যই রান্নাটা অনেকটা মিষ্টি ধাঁচের হবে। ব্যাস, এই স্টেপেই কিন্তু রান্না 90% কমপ্লিট। এইবার জাস্ট আপনাকে একটু ধৈর্য ধরতে হবে, এই আর কি। প্রথমেই কড়াইতে সাদা তেল আর ঘি গরম করে তাতে একে একে গোটা গোলমরিচ আর তার সাথে দারচিনি, তেজপাতা আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে ওই আগে থেকে বেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিতে হবে। এইবার এই পেঁয়াজটাকে ভাজার জন্য একটু টাইম দিতে হবে, বেশি না, 3-4 মিনিট ভাজার পরে এই আদা রসুন যে বেটে রেখেছিলেন আগের দিন থেকে, ওখান থেকে কিছুটা বাঁচিয়েও রাখবেন। সেই এক্সট্রা আদা রসুন বাটাটা এই পর্যায়ে মিশিয়ে আরও একটুখানি ভাজাভাজি করতে হবে, যাতে ওই কাঁচা গন্ধগুলো চলে যায় আর কি। এই তো মোক্ষম সময়, এইবারেই দিয়ে দেবেন সেই ম্যারিনেটেড চিকেন। ব্যাস, এই স্টেপটার পরে সত্যি বলতে সেরম আর কোনো কাজ নেই। এইবার এটাকে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য টাইম দিতে হবে। এবার আপনি যদি ওই বলাইয়ের মতো হন যে আপনার আগ্রহ এবং ধৈর্যের সাথে রান্না হচ্ছে না কেন, তাই বলে আপনি বারবার ঢাকা খুলে দেখতে থাকলেন, তাহলে কিন্তু এই রান্নাটা আর হবে না। বেশ 10-15 মিনিট এটাকে ধীমে আঁচে হতে সময় দেবেন। তাই বলে একদম দাউ দাউ করে জ্বালিয়ে দিলেন আর ভাবলেন রান্না হয়ে যাবে, একেবারেই হবে না। আবার এই ঢাকাটা বন্ধ করে দিয়ে যদি ফোন ঘাঁটতে চলে যান, তাহলে আর আজকে রেজালা খেতেও হবে না। যাকে 10-15 মিনিট পর এই ঢাকনাটা খোলার পর এরকমভাবে জল ছাড়লে বুঝতে পারবেন চিকেনটা অর্ধেক রাস্তায় সিদ্ধ হয়ে গিয়েছে। এরকম সময় আপনি গ্রেভিটা একটু টেস্ট করে দেখতে পারেন। আর আমি এই পর্যায়ে একটুখানি চিনি অ্যাড করেছিলাম। চিনিটা কি করে, এই স্বাদটাকে একটু এনহ্যান্স করে, আর রান্না একটু মিষ্টির ধাঁচ থাকলে আমার বেশ ভালোই লাগে। ব্যাস, এই রকম একটা কনসিস্টেন্সি চলে আসলেই দিয়ে দিতে হবে সেই আগে থেকে বেটে রাখা কাজু, চালমগজ আর পোস্তর বাটাটা। এটাতে কি হবে, এটাতে ঝোলের যে ঘনত্বটা ওটা আর একটু বাড়বে, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে, অনেকটা সাদা সাদা যেরকম আমরা দেখতে পাই দোকানে। এটাকেও ভালো করে মিক্স করে নেবেন। তারপরে আরেকবার ঢাকা দেওয়ার পালা। এইবার কিসের জন্য অপেক্ষা করব, আর সিদ্ধ হওয়ার জন্য নয়, এইবার অপেক্ষা করব তেল ছাড়লো কিনা সেটার জন্য। এই তেল ছাড়া ব্যাপারটা কি, তেল ছেড়ে গেছে মানেই রান্নাটা প্রায় হয়ে এসেছে। ওই তেল ছেড়ে এলেই দিয়ে দিতে হবে রেজালার জন্য যেই মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেইটাই। ব্যাস, এটাকে মিক্স করে কিছুক্ষণ ওয়েট করুন। তারপর যখন দেখবেন এরকম টকবক করে ফুটছে, তখন 1/2 চামচ কেওড়ার জল ছড়িয়ে তারপরে গ্যাসটাকে বন্ধ করে আর ঢাকনাটাকেও বন্ধ করে কিছুক্ষণ রাখুন। এটাকেই বলা হয় স্ট্যান্ডার্ড টাইম। এই সময় এর ভিতরে যত অ্যারোমা, যত স্বাদ, সব কিছু যেন মাংসের ভিতরে একদম ঢুকে যাবে। রান্না কেমন হয়েছে? ভালো হয়েছে। তারপর সাইলেন্ট হয়ে গেল কেন? এখন তো কেই হচ্ছিল। খাচ্ছিস না কেন? ব্যাস, আমার রিভিউ পাওয়া হয়ে গেল। টাটা।